হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। টিপসগুলো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার পাশে না থাকলে আমি কিন্তু এগোতে পারবো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি প্রথম টিপস। আর দেখুন বন্ধুরা, গ্যাসও আমাদের প্রতিদিনের কাজে লাগে। গ্যাসে আমরা রান্না করি প্রতিদিন। আর রান্না করতে করতে দেখায় কোনো সময় হয়তো তরকারির ঝোল পড়ছে বা তরকারির হয়তো তেল ছিটকে পড়ছে, এই রকমভাবে কিন্তু পড়ে আমাদের গ্যাস ওভেনটা একদমই নোংরা হয়ে যায়। আর গ্যাস ওভেনটা পরিষ্কার করতে আমাদের কিন্তু অনেকটাই টাকা খরচা হয়। দামি দামি লিকুইড, ভিম বার এগুলো আমাদের ব্যবহার করি অনেক সময়। আর এগুলো না ব্যবহার করে আমরা বাড়িতেই একটা ঘরোয়া টিপস আমরা ব্যবহার করে নিতে পারি, যাতে আমাদের কোনো রকম কিন্তু টাকা খরচা হবে না, আমাদের অনেকটাই টাকা বেঁচে যাবে। দেখুন বন্ধুরা, আমি একটা খবরের কাগজ নিয়েছি, পেপার সবার বাড়িতেই থাকে। নিয়ে আমি একদম প্লেন জলের মধ্যে কিন্তু আমি কিছুই মেশাইনি, নিয়ে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি, নিয়ে একটু চেপে নিয়েছি জলটা, যাতে না বেশি জল থাকে। নিয়ে আমি খুব ভালো করে কিন্তু এইভাবে দেখুন পরিষ্কার করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমার কোনো রকম ভিম বার বা অন্য কোনো লিকুইড কিন্তু আমি দিচ্ছি না, সাবান টাবান কিছুই আর লাগছে না। একদম কিন্তু পরিষ্কার একদমই হয়ে যাচ্ছে। দেখুন তেল চিটচিটে ভাবও থাকছে না, কোনো রকম নোংরা কিন্তু এতে লেগেই থাকছে না, একদম নতুনের মতো হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে আপনারা বাড়িতে কিন্তু খবরের কাগজ দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন, দেখবেন কতটা পরিষ্কার হয়ে গেছে। আর দেখুন কতটা নোংরা বেরিয়েছে কাগজটার মধ্যে। আর দেখুন বন্ধুরা, আমি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি, জল ভাব একটু লেগেছিল, জল জল হয়েছিল। মুছে নেওয়ার পরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। বাড়িতে অবশ্যই কিন্তু এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন। যখনই দেখবেন একটু তেল চিটচিটে ভাব হয়ে আছে, তখনই আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন। আর হাত দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন বন্ধুরা একদমই কিন্তু কোনো রকম কোনো নোংরা নেই। এই টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিলাম। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আদা নিয়ে নিয়েছি। আদা আমাদের প্রতিদিনই ব্যবহার করি। আদা কোনো সময় তরকারি আমরা দিই, কোনো রান্নাতে। আবার নিরামিষ প্রত্যেকটি রান্নায় আমাদের কিন্তু আদা লাগে। আদা আমরা প্রতিদিনই চা করে খাই। তাই দেখুন বন্ধুরা, আদা আমরা যখনই ছাড়াতে যাই ছুরি বা বটি দিয়ে, তখন কি হয়, আদার খোসা যখন ছাড়াই তখন কিন্তু অনেকটাই আদা খোসার মধ্যে থেকে চলে যায়। তাই আমি কি করছি, দেখুন আমাদের সবার বাড়িতে ওষুধ শিশির থাকে। ওষুধের যে খালি শিশিরগুলো, তার মধ্যে থেকে আমি একটা, দেখুন ওষুধের যে একটা ঢাকা থাকে, অ্যালুমিনিয়ামের ঢাকা একটা নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন খুব ভালো করে কিন্তু এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে যদি আমরা বাড়িতে ছাড়িয়ে নিই, কোনো রকম কিন্তু আদার খোসার মধ্যে থেকে আদা চলে যাবে না। একদমই কিন্তু পাতলাভাবে শুধুমাত্র খোসাটাই আমাদের পরিষ্কার করে আমরা নিতেই পারবো। এই দেখুন, যে ওষুধের ঢাকাটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু কম সময়ের মধ্যে আপনারা ছাড়িয়েও নিতে পারবেন। অনেকটাই কিন্তু আপনাদের সাশ্রয় হবে, টাকা কিন্তু অনেকটা খরচাও হবে না। যে আমাদের আদা ছাড়াতে গেলে আদাটা অনেকটাই বাদ চলে যায়। আর এইভাবে পড়ে থাকা খালি ওষুধের ঢাকা দিয়ে যদি আমরা পরিষ্কার করে নিতে পারি আদাটা, ভালো করে খোসাটা ছাড়িয়ে, তাহলে কিন্তু আমাদের অনেকটাই আদাটা নষ্টও হবে না, আমাদের অনেকটাই কিন্তু সাশ্রয়ও হবে। এইভাবে আপনারা বোতলের ঢাকা দিয়ে আদাগুলো ছাড়িয়ে নেবেন, দেখবেন কতটা সুন্দর ছেড়েছে। আর দেখুন আমি একটু খোসাটা দেখিয়ে দিচ্ছি তুলে, একদমই কিন্তু শুধুমাত্র খোসাটাই উঠেছে, এর মধ্যে কিন্তু একদমই আদা নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব টিপস আপনারা দেখছো অবশ্যই টিপসগুলো দেখে আপনারা বাড়িতে এইভাবে অ্যাপ্লাই করবেন। আর বাড়িতে করার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, মিক্সচার জার আমরা প্রায় প্রতিদিনের আমাদের কাজে লাগে। আদা রসুন পেস্ট, অন্য কোনো জিরে ধনে এগুলো পেস্ট আমাদের করতেই লাগে। আর তার জন্য কী হয়, দেখুন আমরা যখনই রসুন পেস্ট করি এর মধ্যে একটা উগ্র গন্ধ থাকে। কিছু কিছু জিনিস আছে যেগুলো পেস্ট করার পরে যে মিক্সচার যে জারটা, এর মধ্যে কিন্তু একটা উগ্র গন্ধ থেকে যায়। তার অন্য যখন আমরা পেস্ট করতে যাব, যখন হয়তো কোনো নিরামিষ খাবার করছি, সেই পেস্টটা করব, তার মধ্যে কিন্তু একটা রসুনেরও একটা গন্ধ থেকে যায়, তখন কিন্তু তরকারিটা একদমই ভালো লাগে না। আর তার জন্য আমি কি করছি, দেখুন বন্ধুরা, কফি পাউডার নিয়ে নিয়েছি। কফি তো সবার বাড়িতে থাকে, বা না থাকলে ছোট কফির পাতাও পাওয়া যায়, 2 টাকা বা 5 টাকা দামে কিনে নিয়ে এসে। তো দেখুন বন্ধুরা, নিয়েছি, নিয়ে একটু আমি হাফ চামচের মধ্যে একটু জলে গুলে আমি মিক্সচার যে জারটা আছে ওর মধ্যে দিয়ে দিলাম। দিলে কী হবে, কিছুক্ষণ
রাখার পরে কিন্তু যে রসুনের বা অন্য কোনো পেস্টের যে উগ্র গন্ধটা থেকে যায় সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে। আর আপনারা এটাও করতে পারেন, যখনই হয়তো মিক্সচার জারটা পরিষ্কার করবেন তখনই কী করবেন, হয়তো একটু কফি পাউডার দিয়ে সঙ্গে সঙ্গে তখনই একটু জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু আমাদের তখন প্রথম থেকেই আর মিক্সচারের যে উগ্র গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই কফি পাউডার দিয়ে এভাবে করে নেবেন। আর দেখবেন মিক্সচার জারটার মধ্যে কোনো রকম গন্ধ নেই, যখন যেটা পেস্ট করবে তখন সেই ফ্লেভারটাই থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, অনেক অনেক শেয়ার করে দেবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।